আল্লাহর কোরআন শরীফ খুললে আপনারা দেখতে পাবেন কি কোরআন শরীফের মধ্যে পাওয়া যায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এই আয়াতের বাংলা মানে মতলব কি? এখানে যত ভাই চাচা এসে বসেছেন, মা বোনেরা আলোচনা শুনছে, আমার মনের বিশ্বাস আপনারা প্রত্যেকেই এই আয়াতের মানেটা কি আপনারা বলে দিতে পারবেন কি পারবেন না? এখানে যত ভাই চাচা এসে বসেছেন প্রত্যেকেই বলে দিতে পারবেন যে আমি এটাও বলে থাকি কোরআন শরীফ, এমনও ব্যক্তি আছে কোরআন শরীফ যদি খুলে দেওয়া হয় পড়তে পারবে না, আছে না নাই? বলেন এমনও ব্যক্তি আছে না নাই? আল্লাহর কোরআন শরীফ যদি খুলে দেওয়া হয় আমরা অনেকে পড়তে পারি না, কিন্তু কোরআন শরীফটাকে আপনি সম্মান করেন, পড়তে যদি নাও পারেন মুসলমান হিসেবে আপনি সম্মান করেন, কি করেন না? আপনি কোরআন শরীফটা বুকের মধ্যে দিয়ে জড়ান, কোরআন শরীফটা মাথার উপরে সম্মানের সাথে তোলেন, সেই কোরআনে দুটো ঠোঁট লাগিয়ে দিয়ে আপনি চুমা দেন। কেন? এমন একটি কিতাব আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছে, ইতিহাস সাক্ষী দিচ্ছে কি ওই কিতাবের একটা ভুল কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। ইতিহাস সাক্ষী দেয় যে কোরআন শরীফের ভুল ধরার জন্য বড় বড় শিক্ষিত যারা কোরআনের কাছে আগিয়ে গেছে, যত কোরআনের কাছে তারা যত আগিয়েছে, যত গবেষণা করেছে কোরআনের ভুল ধরার জন্য, ইতিহাস সাক্ষী দিচ্ছে তারা তত তাড়াতাড়ি ঈমান এনে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন, জোরে হবে না? সেই কোরআন শরীফের আয়াত, একটা ছোট্ট আয়াত, আর এই আয়াতটা পড়ার একটাই কারণ, আজকে আপনারা এই কোরআনী প্যান্ডেল, ইসলামিক প্যান্ডেলটা তৈরি করেছেন, উদ্দেশ্য আপনাদের কি? আপনাদের মুরব্বী কবরবাসী তিনাদের রুহের মাগফিরাতের দোয়ার মজলিস। কিন্তু সর্বপ্রথমে আপনাদের আমি জানাই যে মেসকা শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে যে ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পরও আমার আল্লাহ তার তিনটে আমলনামাকে কবরে কিয়ামত পর্যন্ত চালু রাখে। জোরে বলুন, জোরে হবে না? কিছু ব্যক্তি, কিছু মানুষ আছে যারা বলে মানুষ মারা গেছে, শেষ হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে, হাড় আপনার পোকাতে খেয়ে নিয়েছে, দেহ পোকাতে খেয়ে নিয়েছে, শেষ হয়ে গেছে, তার কোনো আমলনামা চালু থাকে না। এরকম কিছু বক্তব্য আপনারা নিশ্চয়ই শোনেন, কিন্তু মেসকা শরীফ সাক্ষী দিচ্ছে কি যে ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পরও আল্লাহ তার কবরে তিনটে আমলনামা চালু থাকে। নাম্বার 1 হলো কি যে আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে দুনিয়ার বুকে যদি একটা নেক সন্তান যদি রেখে যান, আর সেই নেক সন্তান যদি আপনার নামে যদি দান খায়রাত করে, আপনার নামে যদি মিলাদ শরীফ দেয়, এক কথায় বলা হয় সৎকায়ে জারিয়া যদি আপনার সন্তান আপনার নামে যদি করে, ওই সৎকায়ে জারিয়ার স্বভাব আপনি কবরে শুয়ে 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 কিয়ামত পর্যন্ত পাবেন। জোরে বলুন, জোরে হবে না? কোরআন শরীফের আয়াতটার বাংলা মানে মতলব তাহলে আমরা প্রত্যেকেই জানি কি আয়াতের মানে মতলব। আয়াতটার বাংলা মানে মতলব হলো আমাদের প্রত্যেকের একদিন না একদিন মওত হবে। কি হবে না? প্রত্যেক নাফসের মৃত্যুর স্বাদ একদিন চাকতেই হবে। কিন্তু আমি আপনাদের কাছে আগেই বলেছি খুব অল্প টাইম, অল্প সময়, যে তবে খুব তাড়াতাড়ি দোয়া চাইব, তার আগে আপনাদের কাছে একটু জানতে চাই। আলোচনা আজকে অনেক আলোচনা আল্লাহ করে শুনেছেন, আমি আপনাদের কাছে একটু জানতে চাই, বলেন এই মওত থেকে চিরকাল কোনো ব্যক্তি বাঁচতে পারবে বলে মনে হয়? বাঁচতে পারবে? কি বলছেন, বাঁচতে পারবে? চিরকাল পারবে কি? আচ্ছা, আপনারা বৈজ্ঞানিক, আপনারা নাম শুনেছেন? বৈজ্ঞানিক নাম শুনেছেন আপনারা? আচ্ছা, বৈজ্ঞানিক আপনারা যখন নাম শুনেছেন তাহলে এটাও বলতে পারবেন আপনাদের আশেপাশে কাছাকাছি ট্রেনের স্টেশন আছে? ট্রেন স্টেশন আছে কি? অনেকটা দূরে, তাই তো নাকি? আচ্ছা, আপনারা তাহলে অনেক দূরে হলো, কিন্তু আপনারা ট্রেন কিন্তু প্রত্যেকেই চেপেছেন, কি চাপেন না? ট্রেন চেপেছেন তো নাকি? আচ্ছা, এই যে ট্রেনটা আপনি যে চাপেন, চেপে আপনি এখান থেকে দিল্লি চলে যাচ্ছেন, কেউ ট্রেন চেপে বোম্বাই চলে যাচ্ছে, কি যাচ্ছে না? বিভিন্ন জায়গায় আপনি ট্রেন চেপে চলে যাচ্ছেন। যে আচ্ছা, এই ট্রেনটা আবিষ্কার করেছে কে বলতে পারবেন? ট্রেনটা আবিষ্কার করেছে কে? বৈজ্ঞানিক, তাই তো নাকি? সকলে বলেন কে?
বৈজ্ঞানিক। আচ্ছা, বৈজ্ঞানিকের মাথায় বুদ্ধি দিলেন কে? সকলে বলেন। আচ্ছা, প্লেন আপনারা অনেকে চেপেছেন, যে প্লেন আবিষ্কার করলো কে? বৈজ্ঞানিক, তাই তো নাকি? কিন্তু বুদ্ধি দিয়েছে বৈজ্ঞানিকের মাথায় কে? আল্লাহ। এটা বললে আপনাদের এটাই বলতে চাইছি, সেটা হলো কি, বর্তমান কিছু বৈজ্ঞানিক তারা একটা চেষ্টা চালাচ্ছে। কি চেষ্টা? মানুষকে মওত থেকে চিরকাল কিভাবে বাঁচানো যায়, যে বৈজ্ঞানিক চেষ্টা চালাচ্ছে মানুষকে চিরকাল কিভাবে, মানুষকে চিরকাল কিভাবে বাঁচানো যায়। তবে আমি আপনাদের কাছে যদি জানতে চাই যে একটা মানুষকে কিয়ামত পর্যন্ত বৈজ্ঞানিক কি বাঁচাতে পারবে বলে মনে হয়? পারবে? যে আমরা যদি সেই কোরআনের কাছে যদি চলে যাই, তাহলে উত্তর আমরা কোরআন শরীফ থেকে পেয়ে যাব। দেখেন আমাদের কোরআন বলছে কি? কোরআন বলছে আইনামা তাকুনু ইদরুকুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। এই কোরআন শরীফের আয়াতের বাংলা মানে মাতলাব হলো, এই মওত থেকে বাঁচার জন্য আপনি পৃথিবীর যে কোনো কোনায় আপনি চলে যান না কেন, আমেরিকায় যদি চলে যান, মওত থেকে বাঁচার জন্য অস্ট্রেলিয়ায় যদি চলে যান, ইংল্যান্ডে যদি চলে যান, জাপানে যদি চলে যান, পাকিস্তানে যদি চলে যান, আপনার বাংলাদেশে যদি চলে যান, মওত থেকে বাঁচার জন্য আপনি পৃথিবীর যে কোনো কোনায় যান না কেন, আল্লাহর কোরআন বলছে ওই মওত আপনার সাথে গিয়ে একদিন ওই জায়গায় দেখা করবে। অর্থাৎ আমার আপনার মওত একদিন হবেই হবে। এই মওত থেকে চিরকাল কেউ বাঁচতে পারবে না। কি পারবে? এই মওত থেকে কেউ রেহাই পাবে? রেহাই পাবে না। একদিন না একদিন আমার আপনার প্রত্যেকের মওত হবেই হবে। কিন্তু এই মওতের আগে আপনাকে আমাকে, এই মওতের আগে আপনাকে আমাকে যে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে কিছু কাজ আপনাকে আমাকে করতে হয়। তাই আমার নবী পাকের একটা ছোট্ট হাদিস মনে পড়ে। আপনারা শুনতে পাচ্ছেন তো নাকি? শুনতে পাচ্ছেন না? এখানে নালে এটা বন্ধ হয়েছে, এমনি আওয়াজ শুনতে পাচ্ছেন তো নাকি? যে বক্সটা একটু সমস্যা হচ্ছে মনে হয়। দেখেন তো ভাই, সর্বনাশ, এমন আওয়াজ হচ্ছে আমি ভয় খেয়ে যাবার খাপতে একদম। কি হবে রে বাবা? দেখো বাবা কি হলো, আর বলা যায় না। কি বলা যায়? কখন কোনটা কি গন্ডগোল হবে বলা মুশকিল, ঠিক না? বল দাও একটু আস্তে আস্তে দাও। যে কমিটি ভাইরা তাবারক মোটামুটি বেঁধেই ফেলেছে, আমি দেখে এসছি, সব বেঁধেছে। দোয়া চাইবো খুব তাড়াতাড়ি, ভাবতাল ভালো নয়। তবে একটা হাদিস আমার নবীর একটা বলে যাই, মনে রাখবেন। যে ওয়াজ অনেক শুনেছেন, এই হাদিসটা মনে রাখবেন। কি আমার নবী বলছেন, বাদেরু বিল আমাল কাবলান তামুত। ব্যাস, কি বাদেরু বিল আমাল কাবলান তামুত, এর মানে হলো আমার নবী বলছেন তোমাদের মৃত্যু আসার আগে, মৃত্যু হওয়ার আগে, এর মানে হলো মৃত্যু হওয়ার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তোমরা করে নাও। জোরে বলুন, জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, এ আমার নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আজ আপনাদের কাছে সে জানিয়ে দিয়ে যায়, এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের বলে দিয়ে যায় আমার নবী পাকের একটা ছোট্ট হাদিস। এই হাদিসটা আপনি মনে রাখবেন। হাদিসটা হলো আল্লাহ নবী জানিয়েছিলেন বাদিরু বিল আমাল কাবলান তামুত। এই কথাটার মানে মাতলাব হলো আমার আপনার নবী বলেছিল তোমাদের মৃত্যু আসার আগে, মওত হওয়ার আগে তোমরা যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তাড়াতাড়ি করে করে নাও। কেননা মওতে যখন টাইম এসে যাবে, মওতে যখন সময় হয়ে যাবে, আর তোমাদের ভালো কাজ করতে দেওয়া হবে না, ভালো কাজ করার সুযোগ দেওয়া হবে না। এ নবী প্রেমিকেরা, আয়ামা নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের কাছে জানতে চাই হযরতে আজরাইল আলাইহিস সালাম, আজরাইল ফেরেশতা আপনারা নাম শুনেছে। হযরতে আজরাইল আলাইহিস সালামের কাজ হলো কি? এই হযরতে আজরাইল আলাইহিস সালামের কাজ হলো মানুষের রূহ কবজ করা,
জান কবজ করা হয়। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মাত উম্মাতিরা, হযরতে আজরাইল আলাইহিস সালাম আজ এই মাহফিলে ধরেন এসেছে। আজরাইল ফেরেশতা এখানে এসেছে কোন এক ব্যক্তির জান কবজ করার জন্য। আজরাইল ফেরেশতা এই মাহফিলে এসেছে কোন এক ব্যক্তির রূহ কবজ করার জন্য। আপনি আজরাইল ফেরেশতাকে বলছেন আপনি এখন চলে যান, আপনি এখন চলে যান, আপনি পরে আসবে, কেননা আমার আল্লাহ আমার হায়াত দিয়েছে 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর। আপনি আজরাইল ফেরেশতাকে বলছেন আল্লাহ আমার হায়াত দিয়েছে এই 70 বছর, হায়াত পাওয়ার পরে আমি নামাজ পড়িনি, নামাজ পড়িনি, আপনি আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দেন, আপনি আমাকে একটু নামাজ পড়ার টাইম দেন। এ নবী প্রেমিকেরা আপনারা বলেন এই কথাটা শোনার পরে আজরাইল ফেরেশতা এখান থেকে ফিরে যাবে বলে কি মনে হয়? ফিরে যাবে? যে আজরাইল ফেরেশতার কাজ হলো মানুষের রূহ, তাই তো নাকি, জান কবজ করে। আজরাইল ফেরেশতা এখানে এসেছে কোন এক ব্যক্তির জান কবজ করার জন্য। আপনি বলছেন আল্লাহ আমার হায়াত দিয়েছে কত, 60 বছর, 70 বছর হায়াত পাওয়ার পরও আমি কিন্তু রোজা কিন্তু রাখিনি, রোজা রাখিনি। রমজান মাস যখনই আসে খালি পেটের দোষ দেখায়। আছে না না এমন কিছু মানুষ সমাজে যে রমজান মাস এলে রোজা রাখে না, খালি বলে পেটের সমস্যা, গ্যাস, যে সারা দিন খেয়ে বেড়ায় আর খালি পেটের সমস্যা দেখায়। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলি, আজরাইল ফেরেশতাকে আপনি বলছেন আল্লাহ আমার 70 বছর হায়াত দিয়েছে, 70 বছর হায়াত পাওয়ার পরে আমি রোজা রাখিনি, আপনি আমাকে রোজা রাখার একটু সময় দেন, আপনি পরে আসবেন আমার জান কবজ করার জন্য, আপনি পরে আসবেন, এখন আপনি চলে যান। বলেন আজরাইল ফেরেশতা ফিরে যাবে বলে মনে হয়? তাহলে নামাজ পড়া ভালো না খারাপ? রোজা রাখা ভালো না খারাপ? কিন্তু আপনি নামাজ পড়ার জন্য টাইম চাইছেন, রোজা রাখার জন্য টাইম চাইছেন, কিন্তু মনে রাখবেন মওতের টাইম সময় যখন এসে যাবে আপনাকে নামাজ পড়ারও সুযোগ আপনাকে দেওয়া হবে না। যে